সোহরাওয়ার্দী উদ্যানে চলছে আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসমাবেশ। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ। যাচ্ছি তার কাছে। ফয়সাল মাহমুদ, সমাবেশের আনুষ্ঠানিকতা কি শুরু হয়েছে? এতে অংশ নেয়ারা কি বলছেন জানাবেন। সকাল ৯টা বাজেই সোহরাওয়ার্দী উদ্যানের আয়োজিত আজকে আন্তর্জাতিক খতমে নবুয়াত যে সম্মেলনটি শুরু হয়েছে সেটি সেখানে কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশের যে আমন্ত্রিত যে অতিথিরা রয়েছেন, অর্থাৎ ধর্মীয় যে সকল নেতারা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে অনেকেই এসে স্টেজে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু সকলে তাদের বক্তব্য রাখছেন। মূলত আজকের এই যে আন্তর্জাতিক খতমে নবুয়াত সম্মেলন, মহাসম্মেলন চলছে, সেটি কিন্তু একটি দাবিতে সেই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে, যেটি হচ্ছে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার করার দাবিতেই মূলত তাদের আজকের এই সম্মেলন। সেই সম্মেলনে কিন্তু সকল দলের, সকল ইসলামিক দল, ইসলামিক ঘরানার সকল সংগঠনের নেতৃবৃন্দরাই কিন্তু আজকের এই সমাবেশে যোগ দিয়েছেন। আমরা দেখছি পুরো সোহরাওয়ার্দী মাঠে, সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু আজকে প্রায় লোকারণ্য প্রায় পুরো মাঠ, হাজার হাজার মানুষ যারা সারা দেশ থেকেই কিন্তু তারা এসেছেন। বিভিন্ন দলের, সংগঠনের কিংবা রাজনৈতিক ব্যানারের বাইরে যে সকল মাদ্রাসা রয়েছে কিংবা সংগঠন রয়েছে, সেই সকল সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু আজকের এই সমাবেশে যোগ দিয়েছেন। এর পাশাপাশি যদি বলি বাংলাদেশের সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন, ধর্মীয় দিক থেকে যদি বলি হেফাজতে ইসলামের আমির এখানে আজকে উপস্থিত হবেন। তার পাশাপাশি কিন্তু আজকে প্রধান অতিথি হিসেবে পাকিস্তান থেকে আগত হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব হয়তো কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবেন এবং যার বক্তব্য শোনার জন্য মূলত আজকে হাজার হাজার মানুষজন এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং যতজন এখন পর্যন্ত বক্তব্য রাখছেন, তারা কিন্তু তাদের সকলেরই একটাই বক্তব্য, সেটি হচ্ছে যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। যারা মূলত নিজেদেরকে মুসলিম দাবি করলেও তারা কিন্তু শেষ নবীকে